সমুচা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর তা যদি হয় পটেটো সমুচা তাহলে তার কোনো কথাই নেই। আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি সমুচা রেসিপি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল, তারপর দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজকে আমরা 2 মিনিটের মতো ভাজবো। যখন দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এর উপরে আমরা দিয়ে দিব কুচি করে কাটা আলু, কাঁচা আলু কুচি করে কাটা। এরপর আমরা আলু আর এই পেঁয়াজকে কিছুক্ষণ রান্না করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। দিয়ে দিলাম লবণ, ধনিয়া, এরপর দিয়ে দিব রসুন, আদার গুঁড়া, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিচ্ছি আস্তা জিরা। এরপর এই সবগুলোকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আমাকে এখন রান্না করতে হবে মিডিয়াম হিটে। তো আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করছি। 7 থেকে 10 মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিব। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা ধনিয়া পাতা। তারপর এগুলোকে মিক্স করে আমি এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমাদেরকে তৈরি করতে হবে সমুচার ডো। তো তার জন্য আমাদের লাগবে একটি বাটিতে ময়দা, তার উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে মিক্স করে একটি নরম সফট ডো তৈরি করব। একসাথে পানি সব দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম সফট ডো তৈরি করতে হবে। ডো যদি বেশি পাতলা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ময়দা দিয়ে দিবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আস্তে আস্তে পানি দিয়ে নরম করে নিতে হবে। তো আমার সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোকে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি। হয়ে গেলে আমরা একটি ছুরির সাহায্যে এই ডোকে কেটে কেটে আলাদা করে নিব। ছোট ছোট করে কেটে আমি মোটামুটি 12 পিসের মতো করে কেটে নিয়েছি। হয়ে যাওয়ার পরে আমি সবগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু গোল গোল করে নিব। তারপর আমরা অন্যগুলোকে রেস্টে রেখে দিয়ে একটিকে সামান্য ময়দা মেখে একটি বেলুনির সাহায্যে অল্প করে বেলে নিব। খেয়াল রাখবেন যাতে অনেক বেশি মোটা না হয়, রুটিটি পাতলা একটি রুটি হয়। এর উপর আমরা দিয়ে দিব আমাদের আলুর মিশ্রণটি। আলুর মিশ্রণটি এর উপরে দিয়ে আমরা এর আশেপাশে একটু পানি লাগিয়ে নিব। পানি লাগানো হয়ে গেলে আমরা একে ভালোভাবে বন্ধ করে দিব আঙুল দিয়ে চেপে চেপে। খেয়াল রাখবেন যাতে এটি ভালোভাবে আটকে যায়, তা না হলে গরম তেলে ভিতরে স্টাফিং বের হয়ে আসবে। হয়ে গেলে আমরা মিডিয়াম গরম তেলের মাঝে একে এখন ছেড়ে দিব। আস্তে আস্তে করে আমরা সবগুলোকে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব। এরপর আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন এক পাশ সামান্য রং চলে এসেছে আমরা সবগুলোকে একটি চামচের সাহায্যে উল্টে দিব। উল্টে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা এই পটেটো সমুচা তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি আপনারা চাইলে বিকালে চায়ের সাথে তৈরি করে খেতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।